আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম। ভিউয়ার, এই যে জমিটা বিক্রি হবে, এটা আপনার সমতল ও টিলা বা পাহাড়ি জমি। আপনারা যদি পাহাড়ি বা টিলা এই টাইপের জমি আপনারা যদি ক্রয় করার জন্য খুঁজে থাকেন, বা যে কোনো আপনার মনে করেন রিসোর্ট, বা আপনারা যে কোনো অ্যাগ্রো ফার্ম বা যে ধরনের একটা গার্ডেন্স, মানে এই টাইপের কোনো প্রজেক্ট করার জন্য যদি আপনারা পাহাড়ি টাইপ, উঁচু নিচু, টিলা এরকমের জমি খুঁজে থাকেন, মানে জমি ক্রয় করতে ইচ্ছুক হন, তাহলে আপনারা এই জমিটা দেখতে পারেন। এটি খুবই একটা সুন্দর জমি, এবং পাহাড়ি, উঁচু নিচু, টিলা খুবই সুন্দর দেখতে, খুবই চমৎকার। আর এই জমির চতুর্পাশে চা বাগান রয়েছে, তো এটাও আপনারা ইচ্ছা করলে চা বাগানও করতে পারেন। এইখানে জমির পরিমাণ 20 একরের মতো, প্রায় 20 একর। আপনারা যদি এই জমিটা ক্রয় করেন, তাহলে প্রথমত স্টেপে আপনারা 20 একরের মতো ক্রয় করতে পারবেন। পরবর্তী চাহিদা অনুযায়ী আরও নিতে পারবেন। তো ভিউয়ার, এই জমিটার অবস্থান হলো, এটি সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় মির্জাপুর ইউনিয়নে অবস্থিত। তো মৌজা হচ্ছে ববান মৌজা। আমাদের এই মৌজাটা হচ্ছে এই ববান মৌজা, আর শ্রেণী হচ্ছে টিলা। তো এখানে টিলার মৌজা রেট হচ্ছে 14,112 টাকা প্রতি শতাংশে। তাহলে প্রতি শতাংশে আপনার রেজিস্ট্রেশন খরচ পড়বে 1270 টাকা। অ্যাগ্রো প্রজেক্ট, খামার প্রজেক্ট, যে কোনো গার্ডেন্স, রিসোর্টের জন্য যদি আপনারা এই জমিটা ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওর নিচে 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল, মায়ারবাড়ি বাস স্টপ, কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো এই ঠিকানায় আপনারা এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার, এখন আমরা তুলে ধরব এই জমিতে কোথায় কি আছে। তো ভিউয়ার, আরেকটু বলে রাখি, যারা আপনারা প্রকৃত ক্রেতা জমিটা ক্রয় করতে চান, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আমাদের ভিডিওর এই শেষাংশে প্রায় আপনার জমির A to Z বিস্তারিত তুলে ধরেছি। তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। তো ভিউয়ার, এখন আমরা তুলে ধরব আপনারা কোথায় থেকে কিভাবে এই জমিতে আসবেন, বা কোথায় থেকে কতটুকু দূরত্ব আমরা এখন তুলে ধরলাম, আপনারা দেখেন। ভিউয়ার, আপনারা যদি এই জমিতে, মানে এই প্লটে বা জমিতে যদি আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে এই জমির দূরত্ব 172 কিলোমিটার, প্রায় 172 কিলোমিটার। সময়ে আপনার লাগবে 4 ঘন্টার মতো। ঢাকা এয়ারপোর্ট থেকে যদি ওই জমিতে আসেন, 4 ঘন্টার মতো সময় লাগবে। ভিউয়ার, ঢাকা টু সিলেট রোড থেকে যদি আপনারা এই জমিতে আসেন, তাহলে ঢাকা টু সিলেট রোড থেকে, মানে সিলেট রোডের এই দিগম্বর নামের একটা জায়গা আছে, দিগম্বরের পয়েন্ট থেকে এইখানে এই জমিতে আসতে দূরত্ব হচ্ছে মাত্র 7.5 কিলোমিটার, আর সময় লাগবে আপনার প্রায় 20 মিনিটের মতো। ঢাকা টু সিলেট রোড থেকে দিগম্বরের পয়েন্ট থেকে যদি আপনারা আসেন, তাহলে 7.5 কিলোমিটার দূরত্ব, আর সময় লাগবে 20 মিনিটের মতো। আর যদি আপনারা মির্জাপুর যে রোড আছে, মানে সিলেট থেকে এই শ্রীমঙ্গল থেকে যে মির্জাপুর রোডটা গেছে, ওই মির্জাপুর রোড থেকে যদি আপনারা এই জমিতে আসেন, তাহলে কিন্তু একবারে অল্প সময়, মাত্র 1 কিলোমিটার। মির্জাপুর যে মেইন রোডটা, এই মেইন রোড থেকে এই জমির দূরত্ব মাত্র 1 কিলোমিটার, এবং এই দূরত্বটা, এই 1 কিলোমিটার রাস্তায় কিন্তু পিচ ঢালাই রাস্তা। সময় লাগবে মাত্র, মেইন রোড দিয়ে আপনি পায়ে হেঁটে যান 5 মিনিট,
আর এমনি যদি গাড়িতে যান মানে 2 মিনিটের মতন বা 2 মিনিটের মতো সময় লাগবে। এদিকে শ্রীমঙ্গল শহর থেকে যদি এই জমিতে আসেন তাহলে দূরত্ব মাত্র 25 কিলোমিটার। মানে শ্রীমঙ্গলের যে চৌমোহনী আছে, অনেকেই চিনেন, চৌরাস্তা, এটা সেন্টার পয়েন্ট। চৌমোহনী থেকে এই জমির দূরত্ব মাত্র 25 কিলোমিটার, সময় লাগবে মাত্র 40 মিনিটের মতো। ভিউয়ার, এটি হলো মির্জাপুর মেইন রোড, মানে শ্রীমঙ্গল টু মির্জাপুর মেইন রোড। এই শ্রীমঙ্গল টু মির্জাপুর মেইন রোড থেকে শাখা রোডে আমরা প্রবেশ করলাম। তো শাখা রোড দিয়ে আমরা যাচ্ছি, এখন প্রজেক্টে যাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ পাকা পিচঢালাই রাস্তা। তো এই রাস্তা দিয়ে 1 কিলো, মানে শাখা মেইন রোড থেকে এই রাস্তাটা 1 কিলো, এটা পুরোটাই দেখেন যে পিচঢালাই রাস্তা, একবারে প্রজেক্ট পর্যন্ত পিচঢালাই রাস্তা। এই যে দেখেন সম্পূর্ণ পিচঢালাই রাস্তা। এই যে দেখেন আমার প্রজেক্টের কাছাকাছি চলে আসছি। এই যে প্রজেক্ট এত অল্প কিছু, মানে আপনার 20 ফিট 30 ফিট রাস্তা হবে এই কাঁচা। এই যে আমরা প্রজেক্টের ভিতরে মানে জমির মধ্যে আমরা এখন চলে আসছি। তো এখন আমরা এই জমিটা, এই উত্তর পাশে কী আছে, দক্ষিণ পাশে কী আছে, হ্যাঁ পূর্ব পাশে কী আছে, মানে জমির আমরা এখন টোটাল আপনাদেরকে চৌতিরা দেখাবো, কোন পাশে কতটুক বা কোথায় কী আছে। তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এইটাই কিন্তু আমরা যদি জমিটা ক্রয় করতে চান তাহলে এটা কিন্তু একবার ইম্পর্টেন্ট একটা বিষয়, কোথায় কী আছে। এখন আমরা জমির নকশার আকারে জমিটা আপনাকে দেখাবো, চৌতিটা কোন পাশে কী আছে। দেখেন ঠিক এইভাবে একবারে জমিটা স্কোয়ারের মতো। এটা হলো উত্তর পাশ, এটা হলো দক্ষিণ পাশ, হ্যাঁ এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব পাশ। আর দেখেন এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করি এই জমিতে। ভিউয়ার, এখন আমরা জমির চতুর্পাশে মানে চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ জমিটা দেখাবো, দেখতে থাকেন। হলুদ দাগের ভিতর অংশটুকু আমাদের জমি, আর এর বাইরের অন্যজনের জমি। এটা হলো পূর্ব পাশ, আর এর লইগা দক্ষিণ পাশের সীমানাটা দেখাইলাম। এটি দক্ষিণ পাশের সীমানা। হলুদ দাগের ডান পাশের জমিটা হচ্ছে আমাদের, এরও চিহ্ন দেওয়া। হলুদ দাগটি হচ্ছে এখানে পশ্চিম দিকের সীমানা, এটা পশ্চিম দিকের সীমানা। আর সবুজ লেখা যেটা এরও চিহ্ন দেওয়া, এসব এটার ভিতর হচ্ছে, মানে হলুদ দাগের ভিতর হচ্ছে আমাদের জমি। এই হলুদ দাগটাও পশ্চিম দিকের সীমানা। সমতল জমিটা আমাদের পুরাটাই আমাদের জমির ভিতরে পড়ছে, হাতের ডান পাশে সম্পূর্ণ। এই হলুদ দাগটা হলো উত্তর এবং পশ্চিমের সীমানা, আর সমতল সম্পূর্ণ জমিটাই আমাদের জমির ভিতরে পড়ছে। এটি হলো উত্তর পাশের সীমানা। উত্তর দিকের যে পাহাড়টার অর্ধেকটা আমাদের জমির ভিতরে পড়ছে, সমতলটাও আমাদের জমির ভিতরে। এই হলুদ দাগটাও উত্তর পাশের সীমানা। এই ভিতর অংশটুকু আমাদের এরো চিহ্ন দিয়ে আমরা দেখাই দিয়েছি, ভিতর অংশটা হচ্ছে আমাদের ভিতরে পড়ছে। হলুদ দাগের বাইরে উঁচু জমিগুলা, গাছগুলা, যে গাছপালাগুলো আছে ওটা হচ্ছে পূর্ব দিকের সীমানা, মানে হলুদ দাগের নিচ থেকে আমাদের জমি শুরু। ভিউয়ার, এতক্ষণ আমরা চারপাশের সীমানাগুলো দেখাইলাম। তো এখন আমরা সম্পূর্ণ জমিটা আপনার হেঁটে হেঁটে দেখাই। এই যে উঁচু অংশটা, বাম পাশে যে উঁচু অংশটা থেকে আমাদের সীমানা শুরু, মানে নিচের অংশটুকু আমাদের। এই নিচের অংশ ডান পাশে যা আছে এখানে উঁচু নিচু পাহাড়টাতে যাদের সবই আমাদের জমির ভিতরে। আর এইখানটায় যে এইদিকে এরও চিহ্ন দিচ্ছে না, এই বরাবর আগে রাস্তা পাশে চলে গেছে, এইভাবে ঠিক এইভাবে। এই পাশটা এখন কিন্তু আমরা দক্ষিণ পাশে আসি, দক্ষিণ দিকে। এটা হলো দক্ষিণের সীমা, মাটি কাটা পর্যন্ত, মানে নিচের অংশ পর্যন্ত যেই নাল দেখা যায়, এরও চিহ্ন দিচ্ছি না, মানে নিচের অংশটুক, ডান পাশের অংশটুক আমাদের সীমানায় পড়ছে, বাম পাশটা কিন্তু আরেক পাশে পড়ছে। তো এটা হলো দক্ষিণ পাশের সীমানা। এটা দক্ষিণ ঠিক এইভাবেই, এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশটা। আর এই যে হাতের যে ডান পাশের যে পাহাড়টা, এটা পুরোটাই আমাদের জমির ভিতরে পড়ছে। এখানে কিছু নিচু জমিও আছে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এগুলো সবই আমাদের জমির ভিতরে। এই পাহাড়টা আমাদের, হ্যাঁ এই যে এই পাহাড়টা প্রায় 3-4টা পাহাড়, প্রায় 3টা পাহাড় পুরোটাই আমাদের জমির ভিতরে। এইখান থেকে যা আছে সবই কিন্তু আমাদের ভিতরে। এখানে পাহাড়ও, এই মানে টিলাও আছে, সমতলও আছে। এই যে আমরা যে হেঁটে যাচ্ছি, হ্যাঁ যে ছেলে মানে লোকগুলো হেঁটে যাচ্ছে না, এইটাই হচ্ছে সীমানা। এই ডান পাশটা পুরাটাই, এরো চিহ্ন যে ডান পাশটা দেখাইছি, এটা পুরাটাই আমাদের জমির ভিতরে। আর বাম পাশটা হচ্ছে আরেক অন্য লোকের জমির ভিতরে পড়ছে।
তো আমরা ঠিক যেভাবে যাচ্ছি এইটাই কিন্তু এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানাটা দিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণ পাশের সীমানা ধরে যাচ্ছি। এই পাহাড়টার যা আছে এই এগুলো যা আছে এগুলো সব আমাদের জমির ভিতরে পড়ছে। এই একটা দেখেন আইলের মতন দেখা যায়, দেখছেন? এই আইলটাই কিন্তু আমাদের জমির সীমানা, এটা দক্ষিণ পাশের সীমানা। আইলের ডান পাশটা আমাদের জমির ভিতরে আর বাম পাশটা হচ্ছে অন্য লোকের জমির ভিতরে। এই যে দেখাচ্ছি এগুলো সব আমাদের জমির ভিতরে। এই পাহাড়টা আমাদের জমির ভিতরে। ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে না উপরে বড় গাছগুলা, ওই গাছগুলো আমাদের জমির ভিতরেই পড়ছে। আমরা যাই ওই যে এখন নিচ থেকে উপরে উঠতেছি। আমরা এখন সমতলের মধ্যে আসছিলাম, এখন আবার পাহাড়ে মানে টিলার উপরে উঠতেছি। তো এই এখন কিন্তু আমরা দক্ষিণ পাশে ছিলাম, তো এই যে এখন কিন্তু আমরা পশ্চিম পাশে চলে আসছি। ওই পশ্চিম পাশটা দেখা যাচ্ছে, এটা ওই পশ্চিম পাশের যে মানে টিলা দেখা যাচ্ছে পাহাড়টার, ওগুলো সব হচ্ছে মানে ওই যে নিচে এটা কি বলে ব্রাউন রঙের না, মানে যে মাটি কাটছে লাল রঙের মাটি, ওই ওই মাটি পর্যন্তই আমাদের সীমানাটা। এরপর হচ্ছে অন্য লোকের জমি। এই যেগুলো সব আমাদের জমির ভিতরে, আমাদের ভিতরে মানে ওই টিলাটার নিচ থেকে আমাদের জমি শুরু। আর আচ্ছা আমরা একটু সামনে যাই, আমরা কিন্তু এখন টিলার উপরে আছি। হ্যাঁ, এই টিলাটা সম্পূর্ণ আমাদের দুইটা টিলা আছে, যেখানে দুইটা টিলার মধ্যে প্রচুর গাছপালা আছে। এখানে যে বিভিন্ন ফলের টলের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, বিভিন্ন রকম গাছ টাছ আছে আর কি। তো এগুলোতে একটু গাছপালা কম, এগুলো কোনো গাছপালাই নাই হিসাবে ধরতে গেলে। এই যে দেখেন এই যে ড্রেনের মতন দেখা যায়, এই ড্রেনটা হচ্ছে একটা সীমানা, কিন্তু এটা দক্ষিণ পাশের সীমানা। এভাবে সোজা হয়ে চলে গেছে একবারে সোজা, আমরা যে এইভাবে কিন্তু হেঁটে আসছিলাম। আর এইগুলো হচ্ছে আমাদের জমির ভিতরে, এই বড় গাছগুলো আমাদের জমির ভিতরে। হুম, এই তো এই পর্যন্ত দেখেন এগুলো কিন্তু সব টিলা এগুলো কিন্তু সব চা গার্ডেন। মানে আমাদের যে জমিগুলো আছে এই জমির চতুর্পাশই টি গার্ডেন, মানে চা বাগান। তো এখন তো রৌদ্রের কারণে মানে এই শীতের পরে এই খরার কারণে এখন গাছপালা মানে চায়ের গাছগুলো তো সবুজ দেখা যাচ্ছে না। কিছুদিন পরের থেকে বৃষ্টি বাদল যখন হবে তখন দেখবেন এগুলো সব সবুজ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগে। মানে এই যদি ট্যুরিস্টের জন্য আসেন ঘুরতে, এই জায়গাটা ঘোরার জন্য দেখার জন্য খুব চমৎকার লাগে। তো আমরা এখন টিলা থেকে নিচের দিকে নামতেছি, এটা কিন্তু আমরা পশ্চিম দিকের সীমানার দিকে নামতেছি, পশ্চিম পাশে নামতেছি। আমরা কিন্তু এতক্ষণ দক্ষিণ পাশে ছিলাম। এই যে পাহাড়টার এগুলো কিন্তু সব আমাদের জমির ভিতরে। এই যে দেখেন ওই যে কাটা যে মাটির যে কালারটা সবুজ বাদে যে সাদা কালারটা, মানে এটা কী বলে ব্রাউন কালার না কি, ওই কালারটা পর্যন্ত আমাদের সীমানা আর কি। এই যে গাছপালাগুলা সব আমাদের জমির ভিতরে, এগুলা যা আছে সব। তা আমরা কিন্তু এখন আমাদের জমির পশ্চিম পাশে আসছি, যে সমতল জায়গাটা আছে সমতল জায়গাটা সম্পূর্ণ জায়গাটাই আমাদের সীমানার ভিতরে পড়ছে। আর এইখানে এই যে এরো চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে মানে ডাল পর্যন্ত এই যেগুলা সব এই যে গাছপালা আছে, এই যে দেখেন টিলা টোলা আছে, এগুলা গাছপালা গাছ সব কিন্তু আমাদের জমির ভিতরে। এগুলা খুবই সুন্দর দেখতে। আপনি আর এই দিকে সীমানাটা হচ্ছে এই যে এটা লাল মাটি দেখা যায় না, লাল মাটির পর্যন্ত আমাদের সীমানাটা। মানে নিচে যেই আপনার সমতল জমিটা আছে এই সম্পূর্ণ সমতল জমিটা আমার জমির ভিতরে পড়ছে। এইটা একটা মানে এই টিলাটা আমাদের জমির ভিতরে। আমরা কিন্তু এখন পশ্চিম পাশে আসছি, এই পর্যন্ত সীমানা, এই যে পর্যন্ত লাল মাটি কাটা পর্যন্ত হয়, যে মাটি কাটছে না, মাটি কাটা পর্যন্ত সীমানা দেখা যাচ্ছে। মানে আইলের থেকে সমতল জমির থেকেও কয়েক ফিট উপরে উঠছে পশ্চিম পাশের সীমানাটা। এই টিলাটা সম্পূর্ণ আমাদের জমির ভিতরে পড়ছে। এটাতে আপনি পরিপাটি করে বিভিন্ন রকমের গাছ লাগাইতে পারবেন, বা ফলের গাছ টাছ লাগাই দিতে পারবেন, বা আপনি যদি চা গার্ডেন করতে চান সেটাও পারবেন। আর বিদেশে দেখি যে অনেকে আপনার এই টিলার মধ্যেই টিলার মধ্যে বিল্ডিং করে খুব সুন্দর লাগে, আপনি সেটা কটেজ বানাইতে পারবেন, খুবই সুন্দর লাগবে। তো আমরা এই যে সমতল জমিটা আমরা দেখতেছি, এই সমতল জমিটা কিন্তু সম্পূর্ণ আমাদের জমির ভিতরে। খুবই সুন্দর একটা সমতল জমি, মানে দুই পাশে পাহাড়, হ্যাঁ, মাঝখানে সমতল জমি, এখানে খুবই সুন্দর লাগে। আর ওই পাশে হচ্ছে এটা হচ্ছে এই উত্তর এবং
আমরা এখন উত্তর পাশের দিকে যাচ্ছি, পশ্চিম পাশ হয়ে পশ্চিম পাশ আর উত্তর পাশের কর্নারে আছি। আর এখানে একটা টি গার্ডেন আছে, এই যে টি গার্ডেন পর্যন্ত আমাদের জমির সীমানা, মানে চা বাগান পর্যন্ত। সোজা কথা আমাদের জমির চারপাশ ওই চা বাগান। আপনার ইচ্ছা করলে চা বাগান করতে পারবেন। এই যে এই টিলাটা সম্পূর্ণ আমাদের জমির ভিতরে পড়ছে। এই গাছপালা যা আছে, এই সমতল জমি যা আছে, সব আমাদের জমির ভিতরেই পড়ছে। এই সমতল জমিটা সম্পূর্ণ আমাদের জমির ভিতরে পড়ছে। আর আমরা যে গাছ সামনে দেখতেছি, সামনেটা কিন্তু টি গার্ডেন। আমরা এখন পশ্চিম পাশের হয়ে এখন উত্তর পাশে চলে আসছি। আমরা এখন উত্তর পাশের দিকে চলে আসতেছি। এই যে সমতল জমিটা, এটা আপনি যে কোনো কাজে অনেক কাজে লাগাইতে পারবেন। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে এই যে এগুলো কিন্তু চা বাগান, এই যে চা বাগান, এগুলো চা বাগানের পুরো চা বাগান পর্যন্ত সীমানা, চা বাগানের নিচ পর্যন্ত কিন্তু আমাদের জমি সীমানা। এই যে মাটি কাটছে না, এই চা নিচ এই পর্যন্ত আমাদের জমি সীমানা, এই যে এই পর্যন্ত পরে চা বাগানটা পরের থেকেই এই যে চা বাগান এইভাবে চলে গেছে এইভাবে। আর ওই সামনে একটা পাহাড় আছে, এই পাহাড়টা কিন্তু সম্পূর্ণ আমাদের জমির ভিতরে। হাতের এদিকেও সমতল জমি আছে। আমরা মোটামুটি এখানে আমাদের এই 20 একর জমির মধ্যে প্রায় তিনটা টিলা পাইবেন, আরেকটা টিলার অর্ধেক পাইবেন, মানে 3.5টা মতো টিলা পাইবেন, আর বাকি সব সমতল পাইবেন। যারা এই জমিটা ক্রয় করতে চান, দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এরকম জমি মিলানো আসলে খুবই কষ্ট। পুরা শ্রীমঙ্গল শহরের ভিতরে এরকম কোনো এত সুন্দর একটা জমি কোথাও নাই। এরকমের এক্সিলেন্ট একটা জমি আসলেই কোথায় নাই। আমি তো অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকমের সুন্দর জমি আর আমি খুঁজে পাচ্ছি না। অনেক জমি পাই, অনেক পাহাড়, কিন্তু ওগুলা পাহাড়ের উপরে কিন্তু জায়গা নাই। একবারে উঁচু পাহাড়, উপরে স্পেস কম, কিন্তু এই পাহাড়গুলোতে টিলাতে ওই স্পেস অনেক বেশি। আপনি উপরে উঠেই অনেক কিছু করতে পারবেন, বাড়িঘর করতে পারবেন, কটেজ করতে পারবেন, সেখানে আপনি এগ্রো করতে পারবেন। আবার সমতল জমিও আছে, সমতল জমি তো আপনার খুব সুন্দর। এখানে যদি আপনার এক একজনের আসলে এক এক প্ল্যান থাকে, যে কোনো প্ল্যানই এখানে কাজে লাগাইতে পারবেন। তা আমরা আমরা এখন কিন্তু উত্তর পাশের সীমানায় আছি। এখানে যে আইলটা দেখছেন, এই যে একটা সীমানা খুঁটি আছে, এটা কিন্তু উত্তর পাশের সীমানা খুঁটি, মানে উত্তর আর পশ্চিমের কর্নারে এইটা হচ্ছে সম্পূর্ণ উত্তর পাশে। এই যে আইলটা দেখতেছেন, এইগুলো আমাদের জমির ভিতরে। হ্যাঁ, এই লোকগুলো দাঁড়াই রয়েছে না, এটা আমার এইখানে একটা এই যে বরাবর পর্যন্ত চলে গেছে এই চা বাগান। এদিকে সোজা চলে আমাদের চা বাগানে চলে গেছে আমাদের জমি সীমানাটা। তো এটা হচ্ছে পশ্চিম পাশ। আর এই যে পশ্চিম পাশ থেকে সোজা পূর্ব পাশে দিতেছি আমরা এখন। পূর্ব পাশে এই যে এই পাহাড়টা আছে না, এই পাহাড়টার অর্ধেক পাবো। হ্যাঁ, এইভাবে গেছে, এইভাবে এরো চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি। কিন্তু এটা হচ্ছে উত্তর পাশের, মানে উত্তর পশ্চিমের কর্নার আর কি। এই যে সমতল জমিগুলো যা দেখতেছেন, এগুলো সব আমাদের জমির ভিতরে পড়ছে। আর এই যে এই পাহাড়টার অর্ধেকটা আমরা এই টিলাটার অর্ধেক পর্যন্ত আমাদের জমি পড়ছে, আমাদের সীমানায় আমাদের জমি পড়ছে, আর অর্ধেকটা পড়ছে অন্য লোকের সীমানাতে। যারাই জমিটা নেবেন, 20 একর জমিটাই সম্পূর্ণ আপনি সিমেন্টের খুঁটি দিয়া, আপনার কাটা গুনার বেড়া দিয়া আপনার এই জায়গাটাকে পরিপাটি করে নিতে পারবেন। কারণ আবার যদি টাকা পয়সা থাকে তাহলে ওয়াল দিয়েও নিতে পারবেন। তখন এখানে আপনারা যা খুশি খুব সহজে অনেক কিছু করতে পারবেন। আর জায়গা যখন আপনার ডিমার্কেশন করা হয়, এরিয়া দেওয়া হয়, যেমন আপনি কাটা গুনা দেন বা ওয়াল দেন, তখন কিন্তু জমির দামই আসলে অন্যরকম বেড়ে যায়, বা জমিটা দেখতে সুন্দর লাগে। তো যাই হোক ভিউয়ার, এই যেগুলো দেখতেছেন, এই লোকটাই কিন্তু আমাদের জমির ভিতরে সম্পূর্ণ পাইবেন। এই যে টিলা পাইতেছেন, এইগুলো যা আছে, এই টিলা, নিচু জায়গা উঁচু জায়গা যা আছে সব। তো এইটা হচ্ছে আমরা উত্তর পাশ থেকে, হ্যাঁ, মানে ক্যামেরাটা ধরছি উত্তর পাশ থেকে দক্ষিণ পাশের ভিউটা আমরা উঠাইছি। হ্যাঁ, এটা কিন্তু দক্ষিণ পাশের ভিউ। আমরা উত্তর পাশ থেকে এটা মানে ভিডিও করতেছি উত্তর পাশে দাঁড়াইয়া। দেখেন কত সুন্দর, চমৎকার এই টিলাগুলা দেখতে খুবই সুন্দর লাগে। তা এখন আমরা যদি টি গার্ডেন করেন, এখানে আরও সুন্দর লাগবে। আমরা এখন যাচ্ছি পূর্ব দিকে। আমাদের হাতের বাম পাশে লোকগুলো হাঁটতেছে না, বাম পাশটা হচ্ছে উত্তর পাশের সীমানা, উত্তর দিক।
তো উত্তর পাশে বাম পাশে ওনার যে একটা টিলা আছে টিলাটা কিন্তু অর্ধেক আমাদের জমির ভিতরে পড়ছে। আমরা এখন যাচ্ছি, দেখেন এই যে টিলা, এই ছোটো মোটো টিলা বড় টিলা যা আছে সবই আমাদের জমির ভিতরে পাইবে। এখানে একটা দুইটা তিনটা, কিন্তু ছোটো টিলা গেলে অনেকগুলো পাওয়া যাইব, বড় টিলা পাওয়া যাইব তিনটা, আর ছোটো টিলা আছে আমাদের প্রায় কয়েকটা টিলা আছে, 4-5টা টিলা আছে ছোটো ছোটো, আর বাকিগুলো সব সমতল জমি। তো আমরা এখন যাচ্ছি পূর্ব দিকে। আমার ক্যামেরায় যা দেখা যাচ্ছে, এগুলা যা দেখা যায় সব কিন্তু আমাদের জমির ভিতরেই। আর ওইটা হচ্ছে পূর্ব পাশের সীমানা, ওই যে গাছগুলো দেখতেছেন না, ওই গাছগুলো পর্যন্ত সীমানা। পূর্ব পাশ, এটা পূর্ব পাশ। আমরা এখন ক্যামেরাটাকে এটা হচ্ছে উত্তর পাশ। আমরা এখন ক্যামেরাটা উত্তর পাশে ধরছি, এই যে উত্তর পাশ, আমরা এখন উত্তর দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে এই পূর্ব দিক, আমরা ক্যামেরাটা এখন পূর্ব দিকে ধরছি। ওই গাছগুলো থেকে পরের থেকেই আমাদের জমি সীমানা। এইখানে দেখেন এই যে নিচু মাটিটা নিচু থেকে আমাদের জমিটার সীমানা শুরু। এই যে এই পাহাড়টার অর্ধেক, বললাম না ওই পাশ থেকে পাহাড়টা অর্ধেক, যে এইটাই এই পাহাড়টার অর্ধেক, মানে ওই যে গাছ আছে উঁচু গাছ পর্যন্ত আমাদের সীমানা। এই যে এই পর্যন্ত এরপরের থেকে আরেকজনের, এই পাহাড়টার দুইটা টিলা অর্ধেক আমরা পাচ্ছি। এই যে একটা টিলা আমাদের ভিতরে, এগুলো সব আমাদের ভিতরে। এগুলো যা দেখা যাচ্ছে, আপনি যা দেখতেছেন সব কিন্তু আমাদের জমির ভিতরে। এখন আমরা, আর এই দিকটা হচ্ছে এই পাহাড়টারও অর্ধেক, ওই মানে উঁচু বড় বড় গাছের পরে থেকে, এই গাছের নিচ থেকে এটা পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা। আর এই পুরা লোকটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা, মানে গাছটা আছে না, এই যে গাছের নিচের থেকে। তো এটা এই কাঁচা রাস্তাটা আমাদের জমির ভিতরে। এই কাঁচা রাস্তাটা এটা আমরা আমাদের নিজস্ব জমির উপরে করা হয়েছে। এই যা আমাদের ভিতরে এই রাস্তাটা আপনি চাইলে ওই যে বড়ো গাছগুলো দেখা যাচ্ছে না, ওই গাছগুলোর পাশ দিয়েও নিতে পারবেন। তখন আপনি এই জায়গাগুলোও এর ভিতরে আপনি জায়গাটা পুরোটা ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না যেইভাবে আছে সেইভাবে সেটাও রাখতে পারেন। তো এই জায়গাটা মানে এই রাস্তাটা সম্পূর্ণ আমাদের জমির ভিতরে। যদি আপনারা জমি ক্রয় করেন, এই জায়গাটা কিন্তু এর ভিতরেই আছে। আপনি আমাদের জমির সীমানার পাশ দিয়ে এই রাস্তাটা করে নিতে পারবেন। তা আমরা এখন ভিউয়ার জমি থেকে, মানে আমাদের যে বিষয়কর জমি, আমরা পুরোটাই মোটামুটি চতুর্পাশটা দেখাইলাম। তো আমরা এখন ঘুরে বের হয়ে যাচ্ছি। এই কাঁচা রাস্তাটা থেকে একটু সামনে গেলে পাকা রাস্তা, ইটবেলায়। তো এটা হচ্ছে পয়েন্ট, এইখান থেকে আমরা ঢুকি, প্রবেশ করি। আর এইটার দিকে একটা রাস্তা আপনার দেখাচ্ছি, এটা একবারে ঢাকা টু সিলেট রোডে চলে গেছে। দিগম্বর বাজার নাকি বলে, ওই দিগম্বরের দিকে চলে গেছে। এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ পিচ ঢালাই হইয়া পাকা হয়ে আসতেছে। এই যে রাস্তাটা সম্পূর্ণ ঢাকা টু সিলেট রোডে চলে গেছে দিগম্বরে, এটা কিন্তু সম্পূর্ণ পাকা হয়ে যাবে। পাকাটা হয়ে আইছে, কিছুক্ষণ পর বাকিটা হয়ে যাবে আগামী 2 বছরের মধ্যে, হয়তো কিছুর মধ্যে হয়ে যেতে পারে, আগামী 6 মাসের মধ্যে হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টে ঢোকার রাস্তা। আর এই যে এই ছোটো পাহাড়টা দেখছেন, এটা কিন্তু অন্য লোকের জমির মধ্যে পড়ছে, অন্য লোকের সীমানা এতটুকু। এই যে এইটা চলে গেছে একবার মির্জাপুর রোডের, যে মির্জাপুর মেইন রোডটা আছে, সরাসরি এটা মির্জাপুরের মেইন রোডের দিকে চলে গেছে। তো একটা চলে গেছে ঢাকা টু সিলেট রোডে দিগম্বরের দিকে, আর একটা চলে গেছে মির্জাপুর রাস্তার দিকে। তো আমরা এখন মির্জাপুরের দিকে যাচ্ছি, মির্জাপুরের যে মেইন রোড, এই মেইন রোডের দিকে যাচ্ছি। এই কাঁচাটা অল্প কিছু কাঁচা, এই রাস্তাটা সম্পূর্ণ একবারে ওই মির্জাপুর রাস্তা থেকে সরাসরি মির্জাপুর হয়ে সরাসরি একবারে ঢাকা টু সিলেট রোডে চলে গেছে। এই যে আমরা একটু বের হয়ে কিছুক্ষণ গেলেই দেখবেন ঢালাই হয়ে গেছে, এই যে পিচ ঢালাই শুরু এখান থেকে, মানে এখান থেকে একবারে মির্জাপুর যে মেইন রোড পর্যন্তই এখন পাকা। তো এটাও আগামী 2-1 বছরের ভিতরে এটা সম্পূর্ণ একবারে ঢাকা টু সিলেট রোড পর্যন্ত পাকা হয়ে চলে যাবে। তখন দেখব